দেখছেন জামাইগলির জামাই কার্তিক এই মুহূর্তে এক্সক্লুসিভ লুক অনির্বাণ ক্লাবের যে জামাই কার্তিক সেটি কিন্তু আমি দেখাচ্ছি। কমপ্লিট এক্সক্লুসিভ লুক মিতালি সঙ্গের যে কুরুক্ষেত্র ঘিরে যে মণ্ডপ সজ্জা এই বছর এই নারায়ণ দেবের মূর্তিটি জাস্ট অপূর্ব সুন্দর কিন্তু হয়েছে। গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু লাগছে। ট্রেন ঢুকছে মণ্ডপে, ও দারুণ। সবাই বলছে এটা নাকি এবার বাঁশবেড়িয়ার সব থেকে অ্যাস্থেটিক প্যান্ডেল। দেখা যাক, ঘুরে দেখাবো কত সুন্দর হয়েছে। এই পুজোটি এই বছর কিন্তু অন্যতম সৃষ্টি করতে চলেছে নকশিকাঁথার প্যান্ডেল বলা। সন্তোষীমায় আমি অপরূপ একটি রূপ আমি কিন্তু দর্শন করছি। বা সম্পূর্ণ মণ্ডপ সজ্জা কিন্তু কাচের দ্বারা নির্মিত, দেখতেই পাচ্ছি অপূর্ব। এক টুকরো মহাভারত এবং স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু উপস্থিত দেখতে পাচ্ছি। এবার গাছের প্যান্ডেলটা কিন্তু বাঁশবেড়িয়াতে ব্যাপক সুন্দর কিন্তু মানিয়েছে। নিজের চোখে এগুলো না দেখলে কিন্তু বিশ্বাস হবে না কতটা সুন্দর হয়। আরও একটি অপরূপ সন্তোষীমায় দর্শন করছি আমি এখানে, অপূর্ব লাগে। বাঁশবেড়িয়া এবার চারতলা বাড়ির সমান কিন্তু শিব ঠাকুর কিন্তু এখনো প্রস্তুতি। সম্ভবত দিল্লির অক্ষরধাম টেম্পলটা করেছে, কিন্তু দারুণ কিন্তু লাগছে। আলু শ্রীকৃষ্ণ এবং অর্জুন একই সাথে কিন্তু এখানে নকশিকাঁথার প্যান্ডেল, পুরো মণ্ডপটা ঘিরে কিন্তু নকশিকাঁথার ছোঁয়া কিন্তু আপনারা পেতে চলেছেন। সম্পূর্ণ মণ্ডপ জুড়ে আপনারা পেপারের ব্যবহার দেখবেন, নিউজ। কিন্তু আমি বাঁশবেড়িয়ার বুকে চলে এসেছি কিন্তু কল্যাণী পার হয়ে। তো শুরু করছি কিন্তু জেবিএস ক্লাব দিয়ে। তো জেবিএস ক্লাবের কিন্তু লাইটিং জ্বলে গেছে আর ঠাকুর মণ্ডপও মনে হচ্ছে উদ্বোধন হয়ে গেছে। চলুন থাকুন আর দেখুন, অপূর্ব সুন্দর রাস্তাতে কিন্তু লাইটিং জ্বলে গেছে। আর জেবিএস ক্লাবের যে পুজো সেটি দিয়ে কিন্তু আজ ভিডিও কিন্তু শুরু করছি, সেটি কিন্তু দেখাবো আপনাদের। চলুন ভিডিওতে থাকুন, অপূর্ব সুন্দর সুন্দর মণ্ডপ দেখাবো বাঁশবেড়িয়ার বুকে। ছিলাম জুনিয়র বালক সঙ্গে যখন কমপ্লিট হবে তখন রাস্তার পাশে কিন্তু ব্যাপক সুন্দর লাগবে। তো এই মুহূর্তে এক্সক্লুসিভ লুক কিন্তু তুলে ধরছে জেবিএস ক্লাব অর্থাৎ শিশু সংঘ বাঁশবেড়িয়ার একটি অন্যতম পুজো। দেখতে পাচ্ছেন বাইরেটা কিন্তু ব্যাপক সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এবার ভেতরে নিয়ে যাবো, কত সুন্দর সুন্দর কাজ হবে সেটি আপনাদের দেখাবো। থাকুন এই ভিডিওতে। অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে দেখতে পাচ্ছি, জাস্ট অপূর্ব এক কথায় বলাই চলে। এবছর জেবিএস এর ভাবনা হচ্ছে দর্পণ দৃষ্টি, আর সেই ভাবনাকে কেন্দ্রিক তারা কিন্তু সম্পূর্ণ কাচের একটি মণ্ডপ সজ্জা কিন্তু করেছে। আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ মণ্ডপে কিন্তু কাচের ইউজ হয়েছে, ওপর থেকে শুরু করে নিচ অবধি সম্পূর্ণ কাচের একটি মণ্ডপ সজ্জা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এখানে। এই মণ্ডপটি নতুন রূপে নতুনভাবে কিন্তু এই পূজা প্রাঙ্গণে কিন্তু হয়েছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে এক কথায় সেটাই বলা চলে। যেমন কালার কম্বিনেশন, লাইটস চারিপাশের অপূর্ব লাগছে। কারণ ওভারঅল সব কিছু কিন্তু খুবই সুন্দর কিন্তু করেছে এই জেবিএস এর এই দর্পণ দৃষ্টির। সামনে ওই মুখ্যমন্ত্রীর টাইপ স্ট্রাকচারগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো দেখতে। অবশ্য যাই হোক, এখানে আমি যখন সন্ধ্যাবেলা এসেছিলাম এখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছিল, কারণ হীরক জয়ন্তী বর্ষে কিন্তু এবার জুনিয়র বালক সংঘ, তো তাদের এই অপরূপ সৃষ্টি আমি দেখতে পাচ্ছি। অপূর্ব কিন্তু লাগছে, চারিপাশে বেশ সুন্দর কিন্তু করেছে ওভারঅল। চলুন ধীরে ধীরে এই মুখ্যমণ্ডলী দেখতে দেখতে কিন্তু ভেতরে প্রবেশ করব আমরা। আর ভেতরে সুন্দর একটি মণ্ডপ সজ্জা প্লাস এখানে পূজিত হয়ে থাকে কিন্তু নারায়ণ দেব, সেটি দেখাবো। তো বাইরেটা তো দেখালাম, বাইরেটা হয়ে গেছে। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে যেটা হয়েছে সেটা কিন্তু আপনারা চাক্ষুষ এসে না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আপনারা আশা করছি অবশ্যই পূজা মণ্ডপটিতে ভিজিট করবেন যারা নিয়ারেস্ট কাছাকাছি থাকেন। কল্যাণী বলুন কি ব্যান্ডেল চত্বর বলুন কি এদিকে কাটোয়া লাইনে যারা থাকেন তারা অবশ্যই কিন্তু জেবিএসের এই ভেতরে যে কাজকর্মটা হয়েছে এটা কিন্তু চাক্ষুষ যারা দেখতে পারবেন অবশ্যই কিন্তু দর্শন করবেন, কারণ কাচের সমস্ত জিনিসপত্র কিন্তু কাচের। আর অপূর্ব কিন্তু লাগছে এই মিডলের সেন্টার পোর্শনটাও। আর চারিপাশ ঘিরে যেই জিনিসপত্রগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু মানে চাক্ষুষ একটি ফিলিং, মানে চোখে না দেখলে কিন্তু এটা বোঝা যাবে না যে কতটা সুন্দর হয়েছে। ক্যামেরাতে আপনারা এই ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তাও চেষ্টা করছি আপনাদের যতটা ভালো বোঝানোর। তো যাই হোক, এই অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জা কিন্তু এখানে রয়েছে, প্লাস এখানে কিন্তু রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর এই বছর কিন্তু একটি নারায়ণ দেবের মূর্তি আমি দেখতে পাচ্ছি। এরা নারায়ণ পুজোই করে, জেবিএস নারায়ণ পুজোই কিন্তু করে, বাট এই বছরের যে নারায়ণ মূর্তিটা সেটা একটি অন্যরকম রূপ আমি দেখতে পাচ্ছি। জাস্ট অপূর্ব কিন্তু লাগছে, মানে জাস্ট দেখুন। আমি কিছু কি আর বলবো, জাস্ট মুখমণ্ডলী বলুন, সাজসজ্জা বলুন, গহনা বলুন, এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা করেছে ঠাকুরের ঘিরে সেটিও কিন্তু খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি। তো চারিপাশ দিয়ে ঠাকুরের যে সাজসজ্জা রূপ সব কিছু ঘিরে কিন্তু এই বছর জেবিএস ক্লাবের এই নারায়ণটি অপূর্ব কিন্তু লাগছে। নিচ থেকে শুরু করে ওপর অবধি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই নারায়ণ দেবের মূর্তিটি। দেখে কিন্তু এক কথায় মন কিন্তু ছুঁয়ে গেল। সত্যি জেবিএস ক্লাবের এই বছরে এই মূর্তিটি একদম শ্রেষ্ঠ কিন্তু হয়েছে। চলে এসছে কিন্তু জামাইগলি অ্যাসোসিয়েশন। এই মণ্ডপটা অনেকেই দেখায় না, অনেকেই কিন্তু মিস করে যায়, কিন্তু এই বছরের অপরূপ একটি ভাবনা সেটা হলো নকশিকাঁথার প্যান্ডেল, বিরহগাথা নকশিকাঁথা, এটি কিন্তু ওদের থিম। জামাইগলিটা কিন্তু অভিযাত্রী সংঘ
বা আপনারা হয়তো জানেন, যেখানে কিন্তু সৃষ্টি থিম করেছে। একটু জেবিএস থেকে এগিয়ে আসলে কিন্তু অভিযাত্রী সংঘর গলিটাকে কিন্তু সোজা ঢুকে আসলে কিন্তু জামাই গলি পেয়ে যাবেন। আর নকশি কাঁথার কিন্তু অপরূপ সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ লুক আমি দেখাচ্ছি যে নকশি কাঁথা দিয়ে কত সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু তারা ঘিরেছেন। এই বছর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মণ্ডপ গড়েছেন, রাস্তার অনেকটা আগে থেকে মণ্ডপটা শুরু হয়েছে। আর চারিপাশটা দেখুন, আলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। খুব ডিটেল নকশিকাঁথার কাজকর্ম রয়েছে প্রত্যেকটা পার্টস ঘিরে। আমি প্রত্যেকটা অংশ আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি, কারণ এই মণ্ডপটা আমার সত্যিই নিজস্ব খুব ভালো লেগেছে। খুবই সুন্দর ডিটেল কাজকর্ম হয়েছে, প্রত্যেকটা পার্টসে খুবই সুন্দর কাজকর্ম রয়েছে। আমি প্রত্যেকটা পার্টস আপনাদের তুলে তুলে দেখাচ্ছি যে এই পোর্শনটা দেখুন, খুব সুন্দর কিন্তু কাজকর্ম হয়েছে। মানে ইচ সেকশন, ইচ পোর্শন খুবই সুন্দর কাজকর্ম রয়েছে। প্রত্যেকটা পার্টে ডিটেল ফাইন আর্ট ওয়ার্কস রয়েছে। যদি আপনারা দেখেন সেটি কিন্তু আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। আচ্ছা, আমি আবারও বলে রাখি, একদম ওই অভিযাত্রী সংঘের রাস্তা থেকে ঘিরে কিন্তু সোজা আসবেন, তাহলে জামাইগুলি পেয়ে যাবেন। আচ্ছা, চলো ভেতরে যাওয়া যাক ধীরে ধীরে। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর। আচ্ছা, বেতের কাজও রয়েছে টুকটাক। আমি যদি ওপর দিকে দেখি, তাছাড়াও কাপড় দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ ফাছ কিন্তু অনেক কিছু বানানো হয়েছে। মানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, আমি যা বুঝতে পারছি চারিপাশ থেকে তাকিয়ে। বাদ বাকি লাইটসেরও খুব সুন্দর সুন্দর কাজকর্ম রয়েছে। চলুন এবার মেন মণ্ডপের ভেতরে যাওয়া যাক, মেন সেন্টার যাওয়া যাক। বাঁশ বেতের সমস্ত কাজ দেখতে পারবো, আর মেন নকশি কাঁথার কাজ তো অবশ্যই দেখতে পারবো। তো চলুন ধীরে ধীরে আমরা ভেতরে কিন্তু প্রবেশ করছি মণ্ডপের। ঢুকতে একটি সুন্দর ফাইন আর্টওয়ার্ক আমি দেখলাম এখানে নকশি কাঁথার মাধ্যমে, অপূর্ব লাগছে। এটি কিন্তু সি থ্রু, যাই হোক। আর চারিপাশ ঘিরে সমস্ত মণ্ডপে কিন্তু ডিটেল কাজকর্ম রয়েছে। ভিডিওটা দেখতে থাকুন, এক্সক্লুসিভ লুক কিন্তু দেখাচ্ছি জামাইগুলি। দেখুন, মণ্ডপের ভেতরটা আমি প্রবেশ করেছি, কারণ ঠাকুর কিন্তু আসেনি, বাট চারিপাশে কিন্তু নকশি কাঁথার খুব নিখুঁত কাজকর্ম কিন্তু রয়েছে। খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছি প্রিন্টেড কাজকর্ম দেয়াল জুড়ে, মণ্ডপের চারিপাশ জুড়ে, মানে অপূর্ব সুন্দর কাজকর্ম। এই বছর জামাইগোল অ্যাসোসিয়েশন কিন্তু অন্যতম একটি মণ্ডপসজ্জা কিন্তু করেছে, যা কিন্তু বাঁশবেড়িয়ার বুকে এর আগে কখনো আমি দেখিনি। অনেকবার পুজো দেখতে আসি, বাট এরকম মণ্ডপসজ্জা কিন্তু আমি কখনো দেখিনি। অপূর্ব কিন্তু লাগছে, মানে এত সুন্দর, মানে নকশি কাঁথার প্যান্ডেল। হ্যাঁ, সম্পূর্ণ মণ্ডপে আমি যেদিকেই তাকাবো সেদিকে কিন্তু নকশি কাঁথার ছোঁয়া কিন্তু আমি দেখতে পাচ্ছি চারিপাশ জুড়ে। নিচেও দেখতে পাচ্ছি, নিচে এই জায়গাটা অনেক ডিটেলস কাজকর্ম কিন্তু রয়েছে। এই জায়গাটায় সম্পূর্ণ একটি নকশি কাঁথা দিয়ে খুব সুন্দর একটি সেই বিচুলির ঘর মতন বানানো হয়েছে। বাংলার ঐতিহ্য, বাংলার একটি মানে সেই গ্রাম্য পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে ভেতরটাতে। আর চারিপাশে যে দেওয়ালে যে সুন্দর সুন্দর ডিটেল কাজকর্ম সেটা দেখতে পারবেন। আর বাদ বাকি তো এই মণ্ডপটাতে দেখাবেন আপনাদের। এই জায়গাটায় মেন সেন্টারটি দেখাচ্ছি ভালো করে আরেকটু দেখুন। ওপরে কিন্তু বেশ বাঁশের কাজ রয়েছে এবং বেতের কাজ রয়েছে। আর তাছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিটেল কাজকর্ম কিন্তু রয়েছে, পুরো ডিটেল ওয়ার্কস যাকে বলে। আমি খুব ডিটেল করে মণ্ডপটি দেখাচ্ছি। আর ভেতরে আমি যাচ্ছি, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। এই যে ঠাকুর চলে এসেছে, ভুল বললাম, ঠাকুর কিন্তু এদিকটাতে রয়েছে। ঠাকুরটা আমি দেখাচ্ছি, জামাইগুলির জামাই কার্তিক আছে এখানে দেখাবো। বাট এই জায়গাটি দেখুন, অপূর্ব কিন্তু সুন্দর কিন্তু সাজানো হয়েছে। কাজকর্মগুলো দেখুন, মানে এখানে কিন্তু নকশি কাঁথা দিয়ে সেই বেত ঝাড় ঝুড়ি সেই জিনিসগুলো কিন্তু করানো রয়েছে। মানে অপূর্ব। আর সাজসজ্জা তো কী বার বলি, এত সুন্দর লাগছে ওপরটা, মানে অপূর্ব কিন্তু লাগছে যে সাজানোটা হয়েছে। আমি ভালো করে দেখানো, দেখুন যতটা সম্ভব আমি ক্যামেরাতে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই জামাইগুলির যে কার্তিক এক্সক্লুসিভ লুক, জামাইগুলির ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু আমি তুলে ধরছি। অপূর্ব কিন্তু সুন্দর চারিপাশটা মণ্ডপ সজ্জাটা কিন্তু করা হয়েছে। চারিপাশে কি নকশি কাঁথার প্যান্ডেল, পুরো মণ্ডপটা ঘিরে কিন্তু নকশি কাঁথার ছোঁয়া কিন্তু আপনারা পেতে চলেছেন। এটাই কিন্তু জামাইগুলির এই বছরের মেন আকর্ষণ। এইবার আসি ঠাকুরের দিকে। দর্শন করছেন আপনারা জামাইগুলি অ্যাসোসিয়েশনের জামাই কার্তিক। অপূর্ব সুন্দর সাজিয়েছে, মানে আমার চোখ কিন্তু জুড়েই যাচ্ছে এই ঠাকুরটি দর্শন করে। দেখতে পাচ্ছেন দুখানা ময়ূর, একটা ছোটো ময়ূর আমি দেখছি এপাশে, আমি দেখানোর চেষ্টা করছি যদি আপনারা বুঝতে পারেন। একটা ছোটো ময়ূর আর একটা বড় ময়ূর কিন্তু রয়েছে। আর যে মেন যে জামাই কার্তিকটি অপূর্ব একটা সিংহাসনে কিন্তু বসে রয়েছে। আপনাদের যে জিনিসটি আমি কমপ্লিট দেখাচ্ছি, যে পুরো সিংহাসন কিন্তু রয়েছে, সিংহাসনের ওপর কিন্তু বসে রয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দর্শন করছেন জামাই কার্তিক জামাইগুলির, অপূর্ব কিন্তু লাগছে। দেখুন এত সুন্দর সাজসজ্জা কিন্তু আমি দেখিনি। অপূর্ব কিন্তু কমপ্লিট এক্সক্লুসিভ লুক জামাইগুলির জামাই কার্তিকের আপনাদের কিন্তু তুলে ধরছি। গোপাল পাল বানিয়েছেন কিন্তু এই ঠাকুরটি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন এক কথা অপূর্ব, কি সুন্দর ঠাকুরটি কিন্তু বানানো হয়েছে। তো জামাইগুলির ডিটেলড এবং কমপ্লিট এক্সক্লুসিভ লুক আপনাদের তুলে ধরলাম, এবং তার সঙ্গেই সুন্দর জামাই কার্তিকটি। তো অবশ্যই আপনারা আসবেন, অভিযাত্রী সঙ্গ দেখে কিন্তু জামাইগালি ঢুকবেন।
প্রথমে আমি জামাইগলি গেছিলাম এই অভিযাত্রী সংঘর রাস্তা দিয়ে, এবার কিন্তু আমি অভিযাত্রী সংঘ আসলাম এবং অভিযাত্রী সংঘের যে মণ্ডপ সজ্জা তাদের ভাবনা কিন্তু সৃষ্টি সেটি পাই তো দেখাচ্ছি। আর কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে জাস্ট বাসটা খোলা হয়নি, প্যান্ডেল কমপ্লিট। আপনাদের হয়তো মনে হচ্ছে বাস লেগে আছে এখনও কাজ হয়নি, লাইট জ্বলছে না, বাট এটা না, কাজ কমপ্লিট। পুরো মণ্ডপের কিন্তু কাজ কমপ্লিট আর সৃষ্টি কিন্তু তাদের ভাবনা আর মণ্ডপ সজ্জা ঘিরে কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর কাজকর্ম রয়েছে। দেখুন লাইটিং জ্বলে গেছে, টুকটাক লাইটস হয়তো জ্বলছিল না আমি যখন গেছিলাম, বাট আপনারা যখন আসবেন এই ভিডিও দেখবেন যখনই আসবেন কিন্তু মণ্ডপ কিন্তু আপনারা কমপ্লিট পেয়েই যাবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি, এগুলো ফ্যান দিয়ে করা হয়েছে। ওপরে সুন্দর সুন্দর মানুষ রয়েছে আমি দেখতে পেয়েছিলাম, যেগুলো টুকটাক ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো হয়েছে, শোলা ঠোলা সব এইসব দিয়ে কিন্তু বানানো হয়েছে। টুকটাক এই মানুষগুলো বানানো হয়েছে চারিপাশ দিয়ে। দেখুন এই যে ক্যারেক্টার্সগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। আর এখানে কিন্তু ফ্যান দিয়ে দেখলাম পাখি রয়েছে, আর এই ক্যারেক্টার্সগুলো কিন্তু টুকটাক ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো হয়েছে বেসিক্যালি। আর টুকটাক আরও জিনিসপত্র কিন্তু ভালো ইউজ করা হয়েছে। ওপরেও কিন্তু সেম কাইন্ড অফ মানুষ কিন্তু আপনারা দেখতে পারবেন, অপূর্ব। আর এই ফ্যান দিয়ে পাখিটা কিন্তু মেন অ্যাট্রাকশন, অপূর্ব কিন্তু লাগছে। আর লাইটিংয়ের এফেক্টসটাও কিন্তু বেশ সুন্দর করেছে, আমরা কিন্তু হ্যাটস অফ টু দেম। লাইটিংয়ের এফেক্টসটা অভিযাত্রীর সঙ্গে এবছর দারুণ করেছে। আচ্ছা ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক, চলুন। ভেতরে কিন্তু আমরা ঠাকুর আসেনি, এবার ভেতরে সাজসজ্জাটা দেখাচ্ছি, যেটা কিন্তু সবচেয়ে সুন্দর করা হয়েছে। ওপরটা দেখুন জাস্ট লাইটিংয়ের এফেক্টসে আমি বলেছিলাম প্রস্তুতি পর্বে, যখন এটি কমপ্লিট হয়ে যাবে লাইটিংয়ের এফেক্টসে কিন্তু ওপরটা বেশি সুন্দর লাগতে চলেছে। আর সেন্ট্রাল পোর্শনে কিন্তু যে ফুলের যে সুন্দর সুন্দর ডিজাইন, সেটা কিন্তু লাইটের মাধ্যমে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে। অপূর্ব সুন্দর কাজ করেছে এই বছর কিন্তু অভিযাত্রী সংঘ। ঠাকুরটা এখন আসেনি, তাই আপাতত আপনাদের প্যান্ডেলের ভেতরের কাজকর্মগুলো দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন সোলার মাধ্যমে বিশাল বড় বড় মুখমণ্ডলী কিন্তু রয়েছে, এটা একখানা নয় অনেকগুলো রয়েছে। আর এর মধ্যে একটি লাইটিংয়ের এফেক্ট আমি দেখতে পাচ্ছি, ভালোই কিন্তু লাগছে। এপাশে দেখছি, আচ্ছা এপাশেও রয়েছে দেখলাম, এটা একটা নতুন অ্যাডিশনাল দেখলাম এই মণ্ডপ সজ্জায়, এটা বেশ। তো ঠাকুরটি কিন্তু এখানে থাকবে, নারায়ণ পুজো হয়ে থাকে সম্ভবত, মিস করে, না নটরাজ পুজো হয়ে থাকে। তো নটরাজ ঠাকুরটি কোনো আসেনি, তো বাদবাকি প্যান্ডেলের ডিজাইনটি আপনাদেরকে তুলে ধরলাম। পরবর্তী মণ্ডপ সজ্জা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভ কমপ্লিট লুক কিশোর সংঘের এই বছরে অপরূপ সুন্দর একটি ভাবনা আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু বেত এবং বাঁশ এবং শুকনো পাতা এবং বাংলার ঐতিহ্য কিন্তু যেটা বলে টেরেকোটা শিল্প, সেগুলো টুকটাক ইউজ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বড় একটি ঘোড়া রয়েছে, আর তার মধ্যে আমি বলছিলাম টেরেকোটার যে সুন্দর সুন্দর মাটির পুতুলগুলো সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দেখুন সম্পূর্ণ মণ্ডপ ঘিরে, মানে এই ঘোড়াটাকে ঘিরে, তো বেশ ভালো লাগছে কিন্তু এগুলোর যে ইউজেসগুলো সেগুলো কিন্তু ভালো ইমপ্ল্যান্ট করা হয়েছে, বেশ ভালো লাগছে। তাছাড়া মণ্ডপের চারিপাশে কিন্তু বেতের সুন্দর সুন্দর কাজ আমি দেখতে পারবো। দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু আমি দেখতে পাচ্ছি অ্যানিমালস, পশু জাতীয় কিছু রয়েছে, এখানে মানুষ কিছু রয়েছে, মানুষ করা হয়েছে। এখানে একটি আরও রয়েছে যেমন এই পাশে রয়েছে তেমন ও পাশে রয়েছে, এরকম মানুষ এবং পশুর যে মেলবন্ধন সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে বেতের মাধ্যমে। একটা সুন্দর থিম, বেশ ভালো লাগলো। মানুষ এবং পশুর যে মেলবন্ধন সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে, তো বেশ ভালো লেগেছে যে পশুর দ্বারা মানুষ দ্বারা পশুগুলোকে পরিচালিত করা হয়, তো বেশ ভালো ওভারঅল থিম, ঠিক আছে, বেশ ভালো লাগছে। বেতের প্যান্ডেল সুন্দর লাগছে, কিশোর সঙ্গের লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক বেশ সুন্দর কিন্তু করেছে ওভারঅল, ওপর থেকে শুরু করে নিচ অব্দি চারিপাশ ঘিরে যে কাজকর্ম থিম কেন্দ্রিক সেটা কিন্তু বেশ ভালোই করেছে বলাই চলে। তো ধীরে ধীরে এই সুন্দর বেতের কাজকর্ম এবং যে টেরাকোটা শিল্প টুকটাক ইউজ রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ করব। চলুন ভেতরে প্রবেশ করি, এবং ভেতরে অপরূপ সুন্দর একটি মূর্তি রয়েছে সেটি দর্শন করাবো আপনাদের। প্লাস ভেতরেও কিন্তু সুন্দর সুন্দর কাজকর্ম রয়েছে। ভেতরে আমি দেখতে পারবেন সেম বেতের টুকটাক কাজকর্ম, আর প্লাস এই দেখুন দেওয়ালের চারিপাশে এগুলো মনে হয় সম্ভবত সোলার, আর ওপরে যেগুলো কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু বেতের, আর লাইটিং এর এফেক্ট কিন্তু বেশ ভালোই করেছে। তো ওভারঅল ঠিক আছে, মিডলটা সেন্টার সিম্পলের উপর লেগেছে, বাট এইখানে কিন্তু মেন আকর্ষণ রয়েছে এখানে যে ঠাকুরটি সেটি কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুন। মহাভারতের যে শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে মেলবন্ধন সেটি কিন্তু এখানে তুলে ধরেছেন এনারা। অপূর্ব সুন্দর কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি, আর অপূর্ব সুন্দর কিন্তু আমি এখানে অর্জুনকে দেখতে পাচ্ছি, অর্জুনের যে মূর্তিটি রয়েছে। তো ওভারঅল কিন্তু এখানে কনসেপ্টটি যে একটি ইউনিক কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করেছেন সেটা কিন্তু জাস্ট অতুলনীয় লাগছে। এই কিশোর সংঘের এই বছরের যে ভাবনা সেটি কি কেন্দ্রিক, তো ওভারঅল এই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে বন্ধুত্ব সেটি কিন্তু তুলে ধরেছেন। কিশোর সঙ্গে ঠিক পরে কিন্তু অনির্বাণ ক্লাব এই বছর তাদের 50 বছর পূর্তি, আর 50 বছর পূর্তিতে কিন্তু অপূর্ব সুন্দর একটি ভাবনা, সেটা কিন্তু পেপারের প্যান্ডেল রয়েছে ভেতরে, প্লাস কিন্তু রয়েছে অ্যাডিশনাল হচ্ছে রেল পথ করে আপনারা কিন্তু মণ্ডপ দর্শন করতে পারবেন। এবার এদের পূজা প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন স্টেশন হাওড়া স্টেশন, আর চলবে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, আপনাদের দেখিয়েছিলাম প্রস্তুতি পর্বে যে ট্রেনের পাথ লাইন কিন্তু সব পড়ে গেছে, আর ট্রেন কিন্তু আসছে, সেটি দেখুন।
আসছে কিন্তু ছোট্ট টয় ট্রেন মাফিক, কিন্তু দেখতে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর করেছে। বন্দে ভারত এক্সপ্রেস নাম দিয়েছেন এরা। আচ্ছা, বেশ সুন্দর করেছে। কিন্তু ট্রেন গলিতে, তাদের পূজা মণ্ডপের গলিতে কিন্তু ট্রেন চলছে। এইবারও তাদের এই অপূর্ব সুন্দর একটি ভাবনা, আর এই ট্রেনে করে কিন্তু আপনারা বসে মণ্ডপ অবধি কিন্তু যেতে পারবেন। তো এনাদের এই ইউনিক একটি ভাবনার জন্য হ্যাটস অফ। কিন্তু খুবই ছোট একটি গলির মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্রচেষ্টা কিন্তু তারা করেছে। এই ট্রেনের করে কিন্তু আপনারা পৌঁছাবেন। এ দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু হাওড়া এন্ড করেছে, আরেকদিকে কিন্তু জলপাইগুড়ি এন্ড করেছে, সেটাই দেখতে পারলাম। তো নিউ জলপাইগুড়ি করেছে। আচ্ছা, নিউ জলপাইগুড়ি স্টেশন খুব সুন্দর। তো এই যে লাইনটি, এটি কিন্তু একদম ওই রাস্তা থেকে শুরু করে পুরো গলির শেষ অবধি আসছে। আর ট্রেনটি কিন্তু ওই লাইনের মাফিক কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে। সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর একটি প্রচেষ্টা তারা কিন্তু তাদের পূজা মণ্ডপে এই বছর কিন্তু করেছেন। হ্যাঁ, ট্রেনটি কিন্তু সম্পূর্ণ চলছে বাঁশবেড়িয়াতে। এইবার কিন্তু আমরা ট্রেনে করে বাঁশবেড়িয়ার মধ্যে কিন্তু আপনারা ট্রেনে করে মণ্ডপ দর্শন করবেন। ওই যে মণ্ডপ, ওই যে রাস্তা থেকে কিন্তু ট্রেনটা আসছে, মণ্ডপটি কিন্তু ভেতরে অপূর্ব সুন্দর করেছে। বন্দে ভারত এক্সপ্রেস করেছে, বেশ ভালো লাগছে দেখতে। ট্রেনে করে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে ধীরে ধীরে। এই ছোট্ট একটি টয় ট্রেনের মধ্যে কিন্তু লোকজনগুলো এসে মণ্ডপ কিন্তু দর্শন করবেন। তো দেখতে পাচ্ছেন মণ্ডপে ট্রেন চলে এসছে, আর লোকজন কিন্তু নামবে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন এক এক করে লোকজন কিন্তু বেরোবে। এই মানে আমি এত ভালো লাগলো, আমি দেখানোর চেষ্টা করছি। তো এই ট্রেনে করে আসবেন আপনার রাস্তা থেকে, মেন রাস্তা থেকে, আর এসে কিন্তু ভেতরে মণ্ডপটি, এখানে কিন্তু স্টেজ রয়েছে, প্রোগ্রাম হবে, আর ভেতরে কিন্তু মণ্ডপ রয়েছে। আর তাদের মণ্ডপের এবছরের ভাবনা কিন্তু পেপারের প্যান্ডেল, সম্পূর্ণ পেপারের প্যান্ডেল আপনারা দেখতে চলেছেন। আর তাদের কিন্তু পূজিত হয়ে থাকে কিন্তু জামাই কার্তিক। হ্যাঁ, অনির্বাণ ক্লাবে কিন্তু দেখবেন আপনারা পেপারের প্যান্ডেল আর জামাই কার্তিক তারা পুজো করেন। তো তার আগে পেপার দিয়ে খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা আমি দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর পেপারের ইউজ রয়েছে, চারিপাশে কিন্তু পেপার দিয়ে খুব সুন্দর একটি থিম আমরা দেখতে পাচ্ছি। বেশ ভালোই লাগছে। এখানে পোস্ট অফিস মাফিক কিছু করেছে, অনেক কিছু সুন্দর সুন্দর কাজ রয়েছে, মানে খুব ডিটেল ফাইন ওয়ার্কস রয়েছে, আঁকা রয়েছে, চারিপাশে একটি মডেল রয়েছে টুকটাক। ওপরেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর লাইটিংয়ের কম্বিনেশন রয়েছে, মানে সেই পুরোনো দিনের একটি ছোঁয়া তুলে ধরার চেষ্টা করেছে। এবং পুরোনো দিনের টেলিফোন, এগুলো কিন্তু এখন দেখাই যায় না। তো এইগুলো মণ্ডপে দেখতে পারবো, পেপারের খুব সুন্দর ইউজ দেখতে পারবো। ওভারঅল কাজকর্ম কিন্তু বেশ সুন্দর। ওপর দিকে আমরা পেপারের চারিপাশে ইউজ দেখতে পারবো। এই যে দেখুন, ল্যাপটপের যুগে পেপার হারিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করেছে এইখানে। তো মানে মোবাইলের যুগে পেপার হয়েছে। তো ওভারঅল কাজকর্মগুলো কিন্তু বেশ সুন্দর করেছে, যাই বলুন না কেন, বেশ ভালো। আর এবার চলুন যাওয়া যাক, এই যে মোবাইলের যুগে পেপার হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইবার চলুন যাওয়া যাক, দর্শন করা আপনাদেরকে কার্তিক। কি কার্তিক? জামাই কার্তিক। অনির্বাণ ক্লাবের এক্সক্লুসিভ জামাই কার্তিকের লুক কিন্তু আপনাদেরকে তুলে ধরছি। কমপ্লিট লুক জামাই কার্তিক অনির্বাণ ক্লাবের। দেখুন জাস্ট অপূর্ব সুন্দর, এক্সপ্রেস বড় একটি ময়ূর আমি দেখতে পাচ্ছি, যার উপর কিন্তু সিংহাসন মাফিক কিন্তু করা হয়েছে এই ময়ূরটি। আর তার উপর কিন্তু বিরাজমান কিন্তু জামাই কার্তিক, একদম টোপর পরে বিশালভাবে বসে আছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে, যাই বলুন না কেন। তাছাড়া কিন্তু লুকসটি কিন্তু সাজসজ্জার ওপর বেশ সুন্দর, খুব সুন্দর নিখুঁত কাজ করেছে। মুখমণ্ডলীর কাজগুলো কিন্তু খুব নিখুঁত, হাতে গোলাপ ফুল নিয়ে একদম মালা পরে টোপর পরে কিন্তু বসে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর ড্রেসটাও কিন্তু আসল, আমি যা দেখতে পাচ্ছি একদম পাঞ্জাবি আসল। আর এখানে ময়ূরকেও দেখতে পাচ্ছি কি টোপর ধরিয়ে দিয়েছে, ময়ূরও টোপর নিয়ে বসে আছে। অপূর্ব সুন্দর যে জামাই কার্তিক, সেটা হচ্ছে অনির্বাণ ক্লাবে, সেটি আপনারা কিন্তু দর্শন করলাম। বেশ সুন্দর কিন্তু লাগছে, একদম আসল পাঞ্জাবি ধুতি পরে। মণ্ডপে কিন্তু রেলওয়ে গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু লাগছে। ট্রেন ঢুকছে মণ্ডপে, ও দারুণ কিন্তু করেছে। এইবার ট্রেন ঢুকলো মণ্ডপে, রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, পাশ দিয়ে আমি যাচ্ছি। এই পাশে গলির পাশে রাস্তাটা হয়েছে ঠিকই, বাট ট্রেনটা কিন্তু রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। এবছর অনির্বাণ ক্লাবের কিন্তু এটাই অপরূপ একটি ভাবনা, যে সমস্ত যাদের গলিটা আছে সেই গলিটা জুড়ে কিন্তু ট্রেন যাবে। এই ছোট্ট একটি টয় ট্রেন মাফিক কিন্তু করেছে, যেটা সমস্ত গলি জুড়ে একদম লাইন পাতা আপনাদের প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম। সেই প্রস্তুতি পর্বের পর কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই পাত দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। ও দারুণ কিন্তু লাগছে, অপরূপ কিন্তু এই দৃশ্যটা। এবছর কার্তিক পুজো আসলে আপনারা বাঁশবেড়িয়া দেখতে পারবেন, কোথায়? অনির্বাণ ক্লাবে দেখতে পারবেন, ট্রেন চলছে, দারুণ লাগছে, দারুণ। অনির্বাণ ক্লাব থেকে বেরিয়ে এসে কিন্তু 3 রাস্তার মোড়ে একটা খুব সুন্দর নারায়ণ মূর্তি আছে, মানে মন্দির আছে। আর সেইখানে কিন্তু খুব সুন্দর একটি নারায়ণ পুজো হয়ে থাকে, ঠাকুরটি কোনো তৈরি হয়ে থাকে। আপনাদের বলেছিলাম প্রস্তুতি পর্বে যে এই মন্দিরটা একটি খুব সুন্দর নারায়ণ পুজো হয়ে থাকে, কিন্তু ঠাকুরটি দেখাতে পারলাম না এখন অবধি, কারণ ঠাকুরটি রেডি করেনি। যাই হোক, তো পরবর্তী পর্বে কিন্তু ঠাকুরটি দেখানোর চেষ্টা করব। তো এই অপরূপ সুন্দর নারায়ণ ঠাকুরটি এখানে পুজো হয়। চলে এসেছি এইবার বাঁশবেড়িয়ার একটি অন্যতম শ্রেষ্ঠ পূজা মণ্ডপ,
এটি যদি র্যাঙ্কিং করেন আপনারা টপ 2 এর মধ্যে তো রাখতেই হবে, টপ 2-3 এর মধ্যে, কারণ এটি কিন্তু শ্রেষ্ঠ পূজা মণ্ডপ করেছে। জাস্ট একটি ইউনিক ভাবনায় হলো কুরুক্ষেত্র, সেই মহাভারতের কুরুক্ষেত্র ব্যাটেল ফিল্ড ঘিরে বা রণক্ষেত্র ঘিরে কিন্তু চারিপাশে আমরা দেখতে পারবো অনেক চিত্র কাজকর্ম, খুব ডিটেল কাজকর্ম কিন্তু রয়েছে চারিপাশে। আমি দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর কাজকর্ম কিন্তু লোহার খুব সুন্দর ইউজ করা হয়েছে, লোহার কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করা হয়েছে। বড় একটি মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু লাগছে। মিতালি সঙ্গের এই বছরের এই অপরূপ সুন্দর ভাবনাকে হ্যাটস অফ। দেখুন খুব সুন্দর কাপড়ের মাধ্যমে কিন্তু এখানে সেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেই যুদ্ধক্ষেত্রের জিনিসপত্রগুলো। এখানে যুদ্ধক্ষেত্রের খুব সুন্দর একটি ছোঁয়া আমি দেখতে পাচ্ছি চারিপাশে। দেখুন পিলার মাধ্যমে সেই যুদ্ধক্ষেত্রের যে চিত্রটা সেটা ফোটানোর চেষ্টা করেছে। বড় একটি সিংহাসন, আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছি সেই আমলের ঘরবাড়ি, আর এখানে সেই যুদ্ধের ত্রিশূল অনেক কিছু রয়েছে। যাই হোক, চলুন ভেতরটা আরও সুন্দর করেছে, বাইরেটা সুন্দর করেছে বা ভেতরটা আরও সুন্দর। ঢুকতেই আপনার চোখে পড়বে কিন্তু আপনাদের শ্রীকৃষ্ণের অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন মহাভারতের শ্রীকৃষ্ণের যে ছোঁয়া সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, অপরূপ কিন্তু সুন্দর লাগছে। চারিপাশ তো ধরে রয়েছে, বাট এখানে মিডিলে সেন্টারে যে মহাভারতের শ্রীকৃষ্ণের ছোঁয়া সেটি কিন্তু দেখাচ্ছি, অপরূপ সুন্দর কিন্তু এই ভাবনাটি করেছে এই বছর। মানে এরকম একটি থিম আমি কিন্তু আগে কখনো দেখিনি, তো বেশ সুন্দর কিন্তু লাগছে। চারিপাশে কিন্তু সেই মহাভারতের স্টোরি বা মহাভারতের গল্প সেগুলো কিন্তু প্রিন্ট আউট আমরা দেখতে পারবেন, আপনার ছবির মাধ্যমে যে গল্পগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চারিপাশে, এরাই কিন্তু দেখবেন। আর এখানে কিন্তু পুজো হয়ে থাকে কিন্তু মহাদেবের, খুবই সুন্দর একটি শিব ঠাকুরের আমি মূর্তি দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেলে আরও বেশি ভালো হবে, লাইটিং পড়লে বেশি ভালো হবে, কমপ্লিটই একদম। পুরো মণ্ডপ তো ভালোই, কিন্তু তার থেকে বেশি এই মিডিলের এই অ্যাট্রাকশানটি, এই শ্রীকৃষ্ণের এই অপরূপ সুন্দর একটি অবতার এখানে তুলে ধরা হয়েছে, সেটি কিন্তু সত্যি মন কিন্তু জুড়িয়ে যাচ্ছে। চলে এসেছি পরবর্তী মণ্ডপ, সেটা হলো কুণ্ডগুলি নটরাজা। সবাই বলছে এটি নাকি বাঁশবেড়িয়ার নাম্বার 1 প্যান্ডেল, অ্যাস্থেটিক প্যান্ডেল। তো দেখা যাক কেন, কারণ তাদের থিম কিন্তু প্রবাহিনী আর অপূর্ব সুন্দর তো থিম আমি দেখতে পাচ্ছি। আর নাম্বার 1 মণ্ডপ কেন বলছি চলুন ঘুরে দেখাই আপনাদেরকে। থিম কিন্তু সমস্ত ড্যান্স কেন্দ্রিক, দেখতে পাচ্ছেন কথাকলি যে নৃত্য সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর একটি মডেলসের মাধ্যমে। এপাশেও রয়েছে কথাকলি নৃত্যর যে আর্টিস্টিক যে ফিলটা সেটি কিন্তু এখানে বাইরেতে ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। বাদ বাকি লাইটের কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর চারিপাশ ঘিরে। তো ভেতরে নিয়ে যায় আরও দেখি সুন্দর যে কাজকর্মগুলো রয়েছে এই মণ্ডপকে, সেটা আপনাদের দেখাবো। সম্পূর্ণ কিন্তু ড্যান্স রিলেটেড এই থিম, এটি বিশাল বড় দেখতে পাচ্ছেন যে নৃত্যর যে পা সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি নুপুর পড়ে রয়েছে। আর ওখানে ড্যান্স প্রোগ্রাম তো হচ্ছে, বাট এখানে নুপুর পড়ে রয়েছে, মানে সম্পূর্ণ ডেডিকেটেড টু ড্যান্স, নৃত্যকে কেন্দ্রিক করে একটি সুন্দর মণ্ডপসজ্জা কিন্তু গড়ে উঠেছে এইবার বাঁশবেড়িয়ার বুকে। আর এটি কিন্তু নাম্বার 1 মণ্ডপসজ্জা কিন্তু সবাই বলছে, কারণ এত সুন্দর থিম কিন্তু বাঁশবেড়িয়াতে আগে কখনো দেখা যায়নি। এবং অপরূপ একটি থিমের জন্য কিন্তু হ্যাটস অফ টু কুণ্ডগুলি নটরাজ পূজা প্রাঙ্গণ, তারা কিন্তু অপরূপ সুন্দর থিম করেছে। দেখতে পাচ্ছেন ড্যান্সকে তারা কিন্তু ডেডিকেট করেছে, নৃত্যকে তারা ডেডিকেট করে সুন্দর চারিপাশে মণ্ডপের ভেতর দিকে খুব সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে। এই মণ্ডপসজ্জা আপনাদের আমি আগে একবার কোথাও দেখিয়েছিলাম, কিন্তু কোথায় সেটা আমি বলছি না, কিন্তু নতুন রূপে কিন্তু বাঁশবেড়িয়াতে হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। অনেকটা স্পেস যেহেতু পেয়েছে, তো সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি তারা ফুটিয়ে তুলেছে। মেন অ্যাট্রাকশন কিন্তু ভেতরে যখন যাব সেটিতে, কারণ চারিপাশে লাইটিংয়ের এফেক্টস তো খুব সুন্দর রয়েছে। প্লাস কি রয়েছে আমরা দেখুন, লাইটিংয়ের তো খুব সুন্দর এফেক্টস রয়েছে, বেশ ভালো লাগছে। প্লাস আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি নটরাজ দেবের মূর্তিও রয়েছে। পুজো তো হয়েছে নটরাজ দেবের ঠিকই, বাট মূর্তিটি যেটা কিন্তু সম্পূর্ণ স্টিলের বা লোহার বলবেন বা যাই হোক স্টিলের একটি সুন্দর মূর্তি কিন্তু রয়েছে। নটরাজ দেব মাটিরও রয়েছে বা লোহারও রয়েছে, তো মণ্ডপটা ঘিরে তো দারুণ লাগছে। বাস চারিপাশের যে কাজকর্মগুলো যেগুলো একটা রাজবাড়ি টাইপস ফিল দেবে সেটি দেখানোর চেষ্টা করছি, উপর দিক থেকে শুরু করে ব্যালকনি মাফিক, তো চারিপাশে তো বেশ সুন্দর লাগছে। প্লাস এখানে যে একটা মডেল আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু মনে হচ্ছে নাচ করছে, হ্যাঁ এটি মডেল নাচ করছে, সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে দেখুন খুব সুন্দর কিন্তু একটি মডেল বানানো হয়েছে ড্যান্সার হিসাবে, সেটি কিন্তু বেশ সুন্দর লাগছে। নিচ থেকে শুরু করে অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে, সাজসজ্জা খুব সুন্দর, বাদ বাকি ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু বেশ সুন্দর মানিয়েছেও, সেটাও কিন্তু বলা চলে। তো ওভারঅল কনসেপ্ট কুণ্ডগুলি নটরাজ কিন্তু বেশ সুন্দর কিন্তু করেছে, ওপর থেকে নিচ থেকে শুরু করে চারিপাশে বেশ সুন্দর মানিয়েছে। তো এই অপূর্ব সুন্দর কাজকর্মগুলো তো দেখবেনই আপনারা, তার সঙ্গে এই সুন্দর এখানে এই নটরাজ দেব রয়েছে সেটাও দেখবেন, প্লাস এই ব্যালকনি মাফিক যে জিনিসপত্রগুলো সেটাও তো রয়েছে সেটাও দেখবেন। বাট মেন কি দেখবেন, মেন ঠাকুর কিন্তু ভেতরে রয়েছে, সেটি কিন্তু মাটির নটরাজ। তো চলুন দর্শন করাচ্ছি কিন্তু কুণ্ডগুলি নটরাজের যে
নটরাজ পুজো হয়ে থাকে, সেই নটরাজ দেবকে কিন্তু দর্শন করছেন আপনারা। মাটির অপরূপ সুন্দর একটি কিন্তু মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা, অপরূপ সুন্দর কিন্তু সাজসজ্জা নিচ থেকে শুরু করে উপর অবধি খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, সেটি কিন্তু বলাই চলে। এখনও টুকটাক ব্যাকগ্রাউন্ড মাফিক সাজসজ্জা কিন্তু চলছে, বাট ঠাকুর তো রেডি, ঠাকুরের এক্সক্লুসিভ কমপ্লিট লুক সেটি দেখাচ্ছি আপনাদের, অপূর্ব সুন্দর সেটি কিন্তু লাগছে দেখতে। ভাবলাম আপনাদের সব থেকে বড় শিব দর্শন করাবো, সেটি কিন্তু মহাদেব পূজা পরিচয় সংঘ 9 স্টার ক্লাবের শিবতলা। তো শিবতলার এই বিশাল বড় শিব আমাদের দর্শন করবো ভাবলাম, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। যা আমি শকড হয়ে গেলাম, কিন্তু স্বাভাবিক, এত বড় শিব ঠাকুর কমপ্লিট হবে কি করে, টাইমটা লাগবে, রঙের কাজ চলছিল। তো আশা করছি রবিবার রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো রবিবার সোমবারতে আসবেন, সোমবার পুজো, সোমবার তো দর্শন অবশ্যই করতে পারবেন। এটি কিন্তু বাঁশবেড়িয়া অঞ্চলের তথা বাঁশবেড়িয়া কার্তিক পুজোর সব থেকে বড় মহাদেব। দেখতে পাচ্ছেন যে মানুষগুলোকে দেখলেই বুঝতে পারছেন যে ঠাকুরের হাইটটি কত, মিনিমাম 4 তলা বাড়ি সমান, 4 তলা থেকে 5 তলা বাড়ি আমি বলবো, কিন্তু যথেষ্ট বড় কিন্তু এরা এই মূর্তিটি করে। 22 হাতের শিব বলা হয়, সব থেকে বড়। এখানে নিচের মানুষজনের সাথে আমি কম্পেয়ার করানোর চেষ্টা করছি, নিচের মানুষজনকে দেখুন আর শিব ঠাকুর দেখুন, অপূর্ব কিন্তু লম্বা যে হাইট সেটি দেখতে পাচ্ছেন এই শিব ঠাকুর। চলে এসেছি বলাকা সংঘ, এখানে কিন্তু পুজো হয়ে থাকে নারায়ণ, বাট এখানে প্যান্ডেল করেছে কিন্তু গাছের প্যান্ডেল। প্যান্ডেলটি রেডি, কমপ্লিট লুক আমি দেখাচ্ছি যে প্যান্ডেলটি, বাট ঠাকুরটি কিন্তু আসেনি, কারণ নারায়ণ পুজো ঠাকুরটি আনা হয়নি। আমি যখন গেছিলাম তো আবার হচ্ছে রবিবার রাত্রি আমাদের চলে আসবে। তো প্যান্ডেলটি রেডি, সেটি পরে দেখা যায় গাছের খুব সুন্দর একটি মণ্ডপসজ্জা কিন্তু করা হয়েছে। এখানে গাছগুলো খুব সুন্দরও লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, সেটি কিন্তু বলা চলে। অপূর্ব লাগছে এই মণ্ডপসজ্জাটি দেখতে, দেখুন চারিপাশে খুব সুন্দর কাজকর্মের মাধ্যমে কিন্তু এই মণ্ডপসজ্জাটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। অপূর্ব, অপূর্ব, এক কথা অপূর্ব বলাই চলে। ওপর দিক থেকে শুরু করে চারিপাশে গাছের কাজকর্ম কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, অপূর্ব, ভারী সুন্দর কিন্তু করেছে, দেখতে লাগছে। একদম মেন রাস্তার ওপরে চুচুড়াগামী যে রাস্তা, তার ঠিক পাশে কিন্তু জামাই কার্তিক পুজো হয়ে থাকে। রথতলা, বাঁশবেড়িয়া, হুগলি যাবে যারা, প্রতিষ্ঠাটা হচ্ছে 1970 সালের পুজো। যাই হোক, আচ্ছা, এইখানেও কিন্তু গাছের প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছি। আগেও একটা জায়গায় দেখলাম গাছের প্যান্ডেল হচ্ছে, আর এখানেও কিন্তু গাছের প্যান্ডেল হচ্ছে। তো ঠাকুর কিন্তু আসেনি, কিন্তু প্যান্ডেল কিন্তু তৈরি, মণ্ডপ তৈরি, ঠাকুর কিন্তু এখনও আসেনি। ঠাকুর আগামীকাল আপনাদের হচ্ছে এই জামাই কার্তিকটি সেটা কিন্তু দর্শন করাবো, পরবর্তী পর্বে কিন্তু জামাই কার্তিক দর্শন করাবো। প্যান্ডেলটি আপাতত আপনাদের দর্শন করেছে, যে সুন্দর গাছের প্যান্ডেল আছে সেটি। দুপাশে কিন্তু চারিপাশে গাছ দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে, এখন অবধি কমপ্লিট হয়ে গেছে প্রায়। শুধু ঠাকুরটি আসে বাকি, ঠাকুরের ওই সেগমেন্টের জায়গায় টুকটাক কাজকর্ম কিন্তু চলছে, বাট বাদ বাকি গাছ দিয়ে কিন্তু খুব সুন্দর কাজকর্ম রয়েছে, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। গাছের মণ্ডপ কিন্তু সত্যি অ্যাট্রাকটিভই হয়, সেই সুন্দর গাছের মণ্ডপটি দেখতে পাচ্ছেন জামাই কার্তিকের পূজা প্রাঙ্গণে। মেন রাস্তার ওপরে কিন্তু আরেকটি পূজা মণ্ডপ মিলনী, এটা কিন্তু কমপ্লিট মনে হচ্ছে। ওদিকে গেলে কিন্তু চুচুড়া, আর এদিকে গেলে কিন্তু ত্রিবেণীর রাস্তা। তো মেন বাঁশবেড়িয়া, চুচুড়া বাঁশবেড়িয়া রাস্তার পাশে কিন্তু মিলনী যে পুজো, কুণ্ডুগুলি যখন আবার ঢুকবেন তার ঠিক আগেই এই রাস্তার মোড়ে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। চলুন ভেতরে নিয়ে যাচ্ছি আর ঠাকুরটি দর্শন করাই। ও, ভেতরটা কিন্তু সুন্দরই করেছে, বেশ সুন্দর সুন্দর আসন দেখতে পাচ্ছি, পাখা দেখতে পাচ্ছি, কুলো দেখতে পাচ্ছি, বেশ সুন্দরই করেছে ভেতরটা। টুকটাক কাজকর্ম কিন্তু রয়েছে, বেশ সুন্দর, মানে একটা আর্টিস্টিক ফিল দেওয়ার চেষ্টা করেছে, বেশ সুন্দর, ভালোই লাগছে, মানে একটা সেই গ্রাম্য গ্রাম্য ভাব। যাই হোক, এবার মেন ঠাকুরটা দর্শন করাই আপনাদেরকে, অপূর্ব সুন্দর কিন্তু সন্তোষী মাতা পুজো হয়ে থাকে এখানে, সেই ঠাকুরটি কিন্তু দর্শন করছেন এই মুহূর্তে। অপরূপ সুন্দর কিন্তু মিলনীর যে সন্তোষী মাস, তার যে এক্সক্লুসিভ লুক সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর কিন্তু সাজসজ্জা দেখতে পাচ্ছি। আর ঠাকুরটি ঠিক অনেকটা সেই চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মাফিক কিন্তু মুখমণ্ডলী আমি দেখলাম, আর সাজসজ্জাগুলো ঠিক তেমনই কিন্তু করেছে। তো যাক, অপূর্ব কিন্তু সাজসজ্জা, চারিপাশে সুন্দর দিয়ে অপূর্ব কিন্তু দর্শন করলাম। আমাদের মিলনীর যে সন্তোষী মা, তা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু গয়নার মাধ্যমে খুব সুন্দর সাজসজ্জা, অপূর্ব সোনার মুকুটও দেখতে পাচ্ছি। তো কিন্তু খুব সুন্দর সাজিয়েছে কিন্তু মিলনীর এই সন্তোষী মা, তাকে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, এক কথায় বলাই চলে।
বাঁশবেড়িয়া ফুটবল খেলার যে মাঠ, তার মাঠে কিন্তু দুটো পুজো হতে থাকে। একটা হলো প্রভাত সঙ্গে, সেটি আমি আগে দর্শন করাচ্ছি। এখানে কিন্তু একটি টেম্পল দেখতে পাচ্ছি, অক্ষরধাম টেম্পলের মাফিক আমার মনে হচ্ছে, আমার জানা হয়নি ঠিক কী থিমটা। তো সেই টেম্পলটা খুব সুন্দর কিন্তু করেছে, আর আমি দেখানোর চেষ্টা করছি যে ডিটেল ওয়ার্ক রয়েছে। হ্যাঁ, টেম্পলের গায়ে যদি আপনারা দেখেন, খুব ডিটেল ওয়ার্ক রয়েছে টেম্পলের গায়ে, একদম চারিপাশে কিন্তু সেই হনুমানজি, রাম, সীতা সবাই কিন্তু রয়েছেন। অপূর্ব সুন্দর কিন্তু করেছে টেম্পলটা, খুব ডিটেল ওয়ার্কের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সেটা কিন্তু আমার দেখে কিন্তু বেশ সুন্দর লাগলো, যে প্রভাত সঙ্গের যে টেম্পলটা করেছে থিমের মাফিকে, খুবই সুন্দর করেছে, মানে নো ডাউট খুবই সুন্দর। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে। ওপর দিক থেকে শুরু করে একটি বুদ্ধা রয়েছে, ওপরে বুদ্ধার আমি বলছি মানে হ্যালোজিন লেগে যাবে, হ্যালোজিন বলছি মানে ঝাড়বাতি লেগে যাবে, আর বেশ ভালো লাগবে। চারিপাশে সাজসজ্জা কিন্তু বেশ সুন্দর। আর এখানে কিন্তু পুজো হয়ে থাকে সন্তোষী মা, আর আপনারা দর্শন করতে পারবেন অপরূপ সুন্দর একটি মূর্তি প্রতিমা। সন্তোষী মায়ের একটি অপরূপ সুন্দর কিন্তু মূর্তি দেখে জাস্ট আপনারা দেখুন, রিয়েল শাড়ি পরানো হয়েছে, রিয়েল সাজসজ্জার মাধ্যমে কিন্তু রিয়েল গয়নাও রয়েছে। আর মায়ের যে লুক, সেটি থেকে আপনারা কিন্তু চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর লাগছে, মানে এত মিষ্টি লাগছে এই মাতৃ প্রতিমাটি কিন্তু এইবার প্রভাত সঙ্গে সত্যি মন কিন্তু জড়িয়ে যাবে দেখতে। সাথে পাশে এনার কারা রয়েছেন আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি ঠিক বলতে পারলাম না, বাট মাকে দেখতে জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর সাজিয়েছে সত্যি, সেটার কাছে নো ডাউট বেশ সুন্দর। আর মুখমণ্ডলী জাস্ট অপূর্ব, যিনি বানিয়েছেন আমি নামটা বলতে পারছি না এই মুহূর্তে, যে জানা হলো না, বাট যিনি বানিয়েছেন মুখমণ্ডলীটা অপূর্ব সুন্দর বানিয়েছেন। এক কথা দেখুন, জাস্ট মুখ কিন্তু সরাতে পারবেন না আপনারা, চোখ সরাতে পারবেন না, এত সুন্দর। বল খেলার মাঠে কিন্তু মেন যে ফুটবল গ্রাউন্ড, এপাশে একটা পুজো প্রভাত সঙ্গ মোস্ট প্রবাবলি, আর এপাশে কিন্তু আর একটা পুজো যেখানে কিন্তু মহাদেব পুজো। চলুন আপনাদের সেটা কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে। তো শিব পুজো কিন্তু হয়ে থাকে নেতাজি স্পোর্টিং ক্লাবে। তো নেতাজি স্পোর্টিং ক্লাবের এই বছরের ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, দীঘার জগন্নাথ মন্দিরের মাফিকে তারা কিন্তু বিশাল বড় একটি মণ্ডপ সজ্জা করে তুলছেন। তো মণ্ডপের কাজ রেডি, এর মধ্যে লাইটিংয়ের টুকটাক এফেক্টস রয়েছে, বাট ভেতরে কিন্তু পুজো হচ্ছে শিব পুজো। হ্যাঁ, শিব ঠাকুর কিন্তু ভেতরে রয়েছে, আর বাদবাকি বাইরে যে মণ্ডপটি সেটা কিন্তু বেশ সুন্দরই করেছে, ওভারঅল বেশ ভালো লাগছে। আর ভেতরে যে দেখছেন শিব ঠাকুরের রঙের কাজ চলছে, হ্যাঁ ফাইনাল রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর রবিবারের মধ্যে আপনারা দর্শন করতে পারবেন, রবিবার সন্ধ্যা থেকে এই অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জাটি বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। দীঘার জগন্নাথ মন্দির কিন্তু করেছে। তো ওভারঅল কাজকর্ম কিন্তু ওভারঅল বেশ সুন্দরই কিন্তু লাগছে, বেশ সুন্দর সত্যি বলা চলে। তো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে, সেই মেলার প্রস্তুতি অন্তিম মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে সব রেডি, এদিকে দোকানপাট পুরো একদম ভর্তি চারিপাশে, ওই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, আর এই যে এখানে নেতাজি স্পোর্টিংয়ের প্যান্ডেল। তো এই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা আর মেলা থাকবে, মানে জমজমাট পরিবেশ থাকবে। এখন চারিদিক মনে হচ্ছে খুব শান্ত, কিন্তু শান্ত থাকবে না। আগামী রবিবার, তো রবিবার পড়তে না পড়তেই কিন্তু একদম জমজমাট এখানে পরিবেশ কিন্তু শুরু হয়ে যাবে, কারণ পুজো শুরু হয়ে যাচ্ছে একদম রবিবার, মানে 16 তারিখ থেকে কিন্তু এই বাঁশবেড়িয়ার বুকে কিন্তু সমস্ত পুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। এই শেষ পুজো আমি দেখালাম কিছু প্রস্তুতি পর্ব, মানে কমপ্লিট লুক দেখালাম, কমপ্লিট লুক দেখালাম, 2-3টে প্রস্তুতি পর্ব চলছে। তো ম্যাক্সিমাম সমস্তটাই কমপ্লিট লুক দেখালাম যেগুলো হয়েছে, বাট নেক্সট পর্বে কিন্তু সমস্ত বাঁশবেড়িয়া জুড়ে সমস্ত মণ্ডপের কিন্তু কমপ্লিট লুক থাকছে। আজ তবে সেখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।